फिर खत्म हो गया है। এবারের লোকসভা নির্বাচনে ক্ষমতাসীন বিজেপি একক সংখ্যাগরিষ্ঠতা না পেলেও টানা তৃতীয়বারের মতো সরকার গঠন করতে যাচ্ছেন নরেন্দ্র মোদী। মোদীর নেতৃত্বাধীন এনডিএ জোট তাদের বহু কাঙ্ক্ষিত 400 পার না করতে পারলেও বিজেপি বিরোধী ইন্ডিয়া জোটের সাফল্য নজর কেড়েছে সবার। সেই সঙ্গে এবারের নির্বাচনে আলাদা করে নজর কেড়েছে তরুণ প্রজন্মের 4 রাজনীতি। ওয়ালটন ফ্রিজ কিনে অনেকের মতো আপনিও হয়ে যেতে পারেন মিলেনিয়াল। সেরা পণ্যের সেরা অফার। পুষ্পেন্দ্র সরোজ, প্রিয়া সরোজ, সম্ভাবী চৌধুরী এবং সঞ্জনা যাদব। ভারতের লোকসভা নির্বাচনে ভোটের লড়াইয়ে জিতে আসা এই 4 রাজনীতিবিদ দেশটির সর্বকনিষ্ঠ সংসদ সদস্য। বিহার, উত্তরপ্রদেশ ও রাজস্থান থেকে জয় পেয়েছেন তারা, আর এদের সকলেরই বয়স 25-এর ঘরে। সমাজবাদী পার্টির সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ সরোজের ছেলে পুষ্পেন্দ্র সরোজ যুক্তরাজ্যের কুইন মেরি ইউনিভার্সিটিতে হিসাব বিজ্ঞান ও ব্যবস্থাপনা বিষয়ে পড়াশোনা করেছেন তিনি। সমাজবাদী পার্টির টিকিটে উত্তরপ্রদেশের কৌশাম্বী আসন থেকে ভোটের লড়াইয়ে নেমেছিলেন এবার। ওই আসনে বিজেপির সংসদ সদস্য বিনোদ কুমার শঙ্করকে প্রায় 2 লাখ ভোটের ব্যবধানে হারিয়েছেন পুষ্পেন্দ্র। সমাজবাদী পার্টির আরেক তরুণ মুখ প্রিয়া সরোজ এবারের লোকসভা নির্বাচনে উত্তরপ্রদেশের মসলি শহর আসন থেকে জিতেছেন তিনি। 35,850 ভোটের ব্যবধানে হারিয়ে দিয়েছেন বিজেপির সংসদ সদস্য ভোলানাথকে। প্রিয়ার বাবা তুফানি সরোজ 3 বারের সংসদ সদস্য ছিলেন। বিহারের সম্ভাবী চৌধুরী লোক জনশক্তি পার্টির সদস্য। রাজ্যের সমস্তিপুর আসন থেকে কংগ্রেসের সানি হাজারিকে হারিয়েছেন তিনি। তাদের ভোটের ব্যবধান লাখের উপরে। সম্ভাবী চৌধুরীর বাবা অশোক চৌধুরী বিহারের নীতিশ কুমারের মন্ত্রিসভার সদস্য। অন্যদিকে কংগ্রেসের সদস্য সঞ্জনা যাদব রাজস্থানের ভারতপুর আসন থেকে এবার জয় পেয়েছেন তিনি। 51,983 ভোটের ব্যবধানে বিজেপির রামস্বরূপ কলিকে পরাজিত করেন সঞ্জনা। এর আগে বিধানসভা নির্বাচনেও লড়েছিলেন তরুণ এই রাজনীতিবিদ। বিনয়ামিন, RTV।